নরোত্তম দাস ঠাকুর মহাশয় আক্ষেপ করে বলছেন, দেবতুল্য মনুষ্য জন্ম পেলাম, উত্তম জন্ম পেলাম, এটা সত্য, কিন্তু জন্মটা যদি সেই সময় হতো যখন সর গোস্বামীগণ অমন করে লীলা করলেন বৃন্দাবনের বুকে, তবে তাদের মুখে কৃষ্ণ কথা শুনতাম, হৃদয়ের ব্যথা দূর করতাম। কিন্তু দেখো দেখো দেখো, উত্তম জন্ম হলো কিন্তু তখন হলো না। যবে গৌর নিত্যানন্দ অদ্বৈতাদি ভক্তবৃন্দ নদিয়া নগরে অবতার, তখন না হইল জন্ম, এবে দেহে কিবা কর্ম, মিছা মাত্র বহি ফিরি ভার। যখন গৌর হরি নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু এবং সব ভক্তগণকে নিয়ে লীলা বিলাস করলেন, তখন যদি জন্ম হতো তবে তো গৌর হরির সাক্ষাৎ পেতাম। জন্ম হলো, কিন্তু এমন সময় জন্ম হলো, এই জন্ম দিয়ে আমি কি করব? আমার মনে হচ্ছে আমি যেন শুধুমাত্র ভার বহন করে বেড়াচ্ছি গো। তখন যদি জন্ম হতো তবে গৌর হরির সঙ্গ পেতাম। তখন তো পেলাম না। তবে ঠাকুর, এখন তোমার শ্রীচরণে প্রার্থনা জানাই, যখন তুমি লীলা করলে তখন তো আমি জন্ম পেলাম না, আমার জন্মটা এখন হলো। কিন্তু তোমার কাছে আমি প্রার্থনা জানাই, এ জন্মে না হয় তোমার সাক্ষাৎ দর্শন পেলাম না, কিন্তু ঠাকুর আমার একটা প্রার্থনা আছে, শুনবেন? তুমি আর নিত্যানন্দ বিহরিবে যথা, তুমি আর নিত্যানন্দ প্রভু যেখানে বিহার করবে, মুই যেন জন্মে জন্মে ভৃত্যম তথা। তুমি আর নিত্যানন্দ প্রভু যেখানে যেখানে বিহার করবে, আমি যেন সব সময় সেখানে তোমাদের ভৃত্য হয়ে জন্মগ্রহণ করি। ঠাকুর, এ জন্মে হয়তো মনের আশা পূর্ণ হলো না, কিন্তু এরপর থেকে যত জন্ম পাবো সব জন্ম যেন সেখানে হয় যেখানে তুমি আর নিত্যানন্দ প্রভু বিহার করবে। তোমায় ছাড়া সুখ হয় না যে, কিছুতেই আনন্দ পাই না যে, বড় ইচ্ছে করে ছুটে যাই তোমার চরণ তলে মাথাটা রেখে নিশ্চিন্তে একটু ঘুমিয়ে পড়ি, কিন্তু পাই না যে ওইভাবে সাক্ষাতে তোমার দর্শন পাই না যে, তাই বড় কষ্ট হয়। ও ঠাকুর, এ জন্মে তো পেলাম না, কিন্তু এরপর থেকে যত জন্ম দেবে সব জন্মগুলো ওখানে দেবে যেখানে তুমি আর নিত্যানন্দ প্রভু বিহার করবে, আর আমি তোমাদের ভৃত্য রূপে সেখানে জন্মগ্রহণ করব। এটাই আমার প্রার্থনা ঠাকুর, আমার প্রার্থনা, যেন তুমি ফেলে দিও না গো।